আজকে আর শুভ সকাল বলে দিনটা শুরু করব না। আজকে কিন্তু অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করেছিলাম। তো কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর দিন শুরু করলাম। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলার বাসি কাজ আর রান্না কিন্তু আমার হয়ে গেছে। জলটা নেওয়া হয়নি আর উঠানটা ঝাড় দেওয়া হয়নি। আর আজকে জানো তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ তোমাদের দাদা না সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়োর মধ্যে কাজে বেরিয়েছিল। তো ওর মোবাইলটা রেখে আমার মোবাইলটা ভুলে নিয়ে চলে গেছিল। তো ওই 8টা সাড়ে 8টা বাজে ও যখন ভাত খেতে এসেছিল তখন কিন্তু মোবাইলটা আবার দিয়ে ওর মোবাইলটা নিয়ে গেছিল। তারপর থেকে কিন্তু ভিডিওটা শুরু করতে পেরেছি। উঠানটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে জানো তো বন্ধুরা অনেকটা দেরি করে জলটা এসেছে, তো এখন জলটা নিয়ে নেব। আর জানো তো বন্ধুরা এমনিতেই তো শীতের সকালে জল নিতে অনেকটাই কষ্ট হয়। আর এখানে যে সামনের ড্রামগুলোতে যাওয়ার জন্য একটা প্লাস্টিকের পাইপ ছিল, ওইটা না কালকে ভেঙে গেছে আমার হাতেই। পাইপটা না সোজা করতে গিয়ে মাঝ বরাবর ভেঙেই গেছে। অনেক দিনের পুরনো ছিল তো সোজা করতে গিয়ে ভেঙে গেছে। আর এখন না হাতে দিয়ে এই ড্রামগুলি ভরতে হবে, অনেকটাই কষ্ট হবে, তারপরও ভরতে তো হবেই। সেরকম কোনো পাইপ নেই যে আবার দেব। তো জল ওইদিকে কিন্তু আমি সামনের ড্রামগুলিতে নিয়ে রান্না করে নিয়ে পিছনে যে একটা পাইপ লাইন আছে গামলায় দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা কিন্তু চলে এসেছে ভাত খেতে, ওকে কিন্তু এখন ভাত দিয়ে দেব। আর তোমাদের প্রিয় সোনা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরে মেয়েটা ঘুমাচ্ছে বলে তাই কিন্তু ও আর ঘরে ভাত খেতে যায়নি, বারান্দায় কিন্তু ভাত খেতে বসে গেছে। আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। ও তো ভাত খেয়ে চলে গেছে। তো চলো কি রান্না হলো দেখাই। এখানে একটুখানি খিচুড়ি রান্না করেছি মেয়ের জন্য, এইটুকুই রান্না করেছি, কারণ একবেলা খাবে তো বেশি করে রান্না করলে পরের বেলা না আর খেতে চায় না, তো নষ্ট হয়, সেজন্য একটুখানি রান্না করেছি। এখানে করেছি বেগুন ভাজা, যেহেতু তোমাদের দাদা খেয়ে গেছে তাই কয়েকটা আছে, কয়েকটাও খেয়েছে। আর এখানে হয়েছে পাবদা মাছ দিয়ে পুঁইয়ের ডাঁটা আর আলু দিয়ে মাছটাকে কিন্তু একটুখানি মাখা মাখা করে তরকারি রান্না করে নিয়েছি, বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু বাইরে কাজ করছিলাম আর মা কিন্তু স্কুল থেকে এসে জলপইকে ঝাল করে ভর্তা বানিয়েছে। আর বেশ ভালোই লাগে দেখবে, মানে মাঝে মধ্যে যদি এরকম টক যদি একটু ভর্তা করে খাওয়া যায় না বেশ ভালো লাগে। সবাই মিলে আর কোথায় খাবো, শাশুড়ি বউ দুজন থাকি বাড়িতে। তো যে মানে জলপই দিয়ে গিয়েছিল ওনার জন্য কিন্তু একটুখানি ভর্তা রেখে দিয়েছি ফ্রিজে, আর আমার জন্য কিন্তু আলাদা করে একটা বাটি নিয়ে যাচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, কিন্তু এত ঝাল দিয়েছিল না আমি আর শেষে খেতেই পারিনি, সবটা আবার মাকে দিয়ে দিয়েছি। তো মেয়ে না প্রথমে একটুখানি মুখে দিয়েছিল, তো এদিকে দেখো বারবার ও জল খাচ্ছে। এত ঝাল ভর্তা বানিয়েছিল না, বেশ ভালো লেগেছিল খেতে, কিন্তু ঝালের জন্য শেষে খেতেই পারিনি। তো চলো বন্ধুরা অনেক তো শুরু থেকেই গল্প করলাম, এখন তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেওয়া যাক। লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আমিও কিন্তু ব্লগ ভিডিও বানাই, আমার পাশে থেকো আর তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই তোমাকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিপিকা ঠাকুর চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে, দিদিভাই কথাগুলি কিন্তু তুমি একদম ঠিক বলেছো। জানো তো বোন, এই ভিডিও জগতে আসার পর আমার সাথে যা যা ঘটেছিল সবটাই কিন্তু আমি তোমাদের সত্যিই খুলে বললাম। যাকগে বাদ দাও, এ নিয়ে আর কথা নাই বা বলি। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা নিজের মূল্যবান সময়গুলি দিয়ে আমার ভিডিওগুলি দেখো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক অনেক সাহস আর ভালোবাসা দেয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাপড়গুলি কিন্তু
গুছানো হয়ে যাচ্ছে। কালকে যে কাপড়গুলি ধোয়ার পর শুকিয়েছিল না, ওইগুলি আর গুছায়নি। এই বিছানাটাই ছিল। এই বিছানায় যেহেতু আমরা কেউ ঘুমাই না, তাই এখানে কিন্তু এক্সট্রা খাতা, বালিশ, কাপড় চোপড় সব এখানেই থাকে। তো এখন যেহেতু রান্না টান্না হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, কাপড়গুলিকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর শীত তো প্রায় পড়েই গেল, তাই কিন্তু কয়েকটা শীতের জামা কাপড় আমার আর তোমাদের দাদার বের করে নিয়েছি। এগুলি না ধুবো না, ধুয়ে রেখেছিলাম, আর মেয়েরগুলি তো আগেই বের করে ধুয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু স্নান করতে যাব। তো ভাবলাম স্নান করার আগে খাটের নিচটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ বাবার বাড়ি থেকে আসার পর কিন্তু আর খাটের নিচ ঝাড় দেওয়া হয় না। আর ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি, যেটাই খায় বা যাই পায় সবটাই কিন্তু খাটের নিচে ফেলে দেয়। তো 2 দিন বাদে বাদে কিন্তু আমি খাটের নিচগুলি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, ঘরের মধ্যে যত বেশি দরজা জানালা থাকে, ঘরটা কিন্তু তত বেশি ফর্সা আর সুন্দর লাগে। আমাদের এই ঘরটার মধ্যে না দরজা জানালা আছে ঠিকঠাক, দরজা আছে 2টা, জানালা আছে 3টা, কিন্তু 3টা জানালার মধ্যে একটা জানালা খুলতে পারি, আর বাকি 2টা কিন্তু বন্ধ করে রাখতে হয় মেয়েটার জন্য। এই যে বিছানার সঙ্গে জানালাগুলি হয় না, এগুলি যদি খুলে রাখি তাহলে কিন্তু মেয়েটা বিছানায় উঠে জানালা দিয়ে একবার বের হয়, একবার ঘরের মধ্যে ঢুকে। তো এরকম করতে করতে যদি পড়ে যায়, সেই বইয়ে কিন্তু দুটোটা বিছানার সাথেই একটা করে জানালা আছে, সেই জানালাগুলি আর খুলি না। আর দরজা তো একটা খুলি, আরেকটা কিন্তু দরজা মানে বিছানার জন্য খুলতে পারি না। সেই জন্য ঘরটা আমাদের একটু অন্ধকার, আর লাইট দিলেও না সেরকম ফর্সা হয় না। সেই জন্য কিন্তু ঘরের যে ক্লিপগুলি দেই একটু ঝাপসা ঝাপসা হয়। তবে কিছু করার নেই, আমারও তো ইচ্ছে হয় আমার ছোট্ট মাটির ঘরটা তোমাদের সাথে শেয়ার করার। তো ঘাটের নিচ কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন না মেয়েটাকে তো স্নান করিয়ে নিয়েছি, দুধ হরলিক্স একটুখানি খাইয়ে নিলাম। যদিও এখন ঘুমাবে না, মার সাথে খেলা করবে, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই কিন্তু দুধটা খাইয়ে নিলাম। তো এখন কিন্তু ঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ যেহেতু খাটের নিচটা ঝাড় দিয়েছি, অনেকটাই আবর্জনা বেরিয়েছে। তো এখানে যদি এখন মেয়েটা হাঁটে তাহলে কিন্তু শরীরটা চুলকাবে, তাই কিন্তু শুধু ঘরটাই মুছে নেব। আমাদের ঘরের কার্পেটগুলি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই ঘরের কার্পেটটা না আমার বিয়ের আগে লাগিয়েছিল, দেখতেই পাচ্ছ এদিকে ওদিকে ফেটে গেছে। আমরা কিন্তু পেপার দিয়ে কার্পেটটাকে রেখে দিয়েছি, কারণ যদি একটুখানি ফাটা দেখে না মেয়েটা আরও বেশি মানে তুলে ফেলে আর কি। তো 2 দিকে কিন্তু 2 রকমের কার্পেট দেখতে পাচ্ছ। এই সাইডের কার্পেটটা না পুরোটাই ভেঙে গেছে আর কি, মানে অনেক দিন হলে যা হয় আর কি, পুরনো হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যদি আমার ভিডিওগুলি একটু বেশি ভালো লাগে তোমাদের কাছে, তোমরা কিন্তু তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে আমার ভিডিওটা একটু করে শেয়ার করতে পারো। তাহলে কিন্তু আমার পরিবারটাও একটু একটু করে বড় হবে, আর তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা পাবো। তো বন্ধুরা, ঘরের কাজগুলি সেরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিয়েছি। আমি না আর ঘুমাইনি। যদি আমি দুপুরবেলা ঘুমাই তাহলে তো বিকেলে কাজকর্মগুলি করতে পারবো না। সেজন্য কিন্তু না ঘুমিয়ে কালকে যে উনুনটা, বাইরের উনুনটা পরিষ্কার করে রেখেছিলাম, কালকে তো লিপতে পারিনি, আজকে কিন্তু ভালো করে মাটি দিয়ে উনুনটাকে লিপে নিয়েছি। উনুনের আশেপাশেও কিন্তু একটু ভালো করে লিপে নিয়েছি, যেহেতু এখানে রান্না করব। একটুখানি যদি না লিপি না, তাহলে বালু বালু হয়ে থাকলে ভালো লাগবে না। বাইরের উনুনটা তো আমি লিপে নিয়েছি, এখন কিন্তু ঘরের উনুনটাকেও লিপে নেব। যখন যেটাতে সুবিধা হবে সেটাতেই কিন্তু রান্না করতে পারবো। ঘরে যদি রান্না করি না উনুনে, এমনিতেই তো টিনগুলি কালো হয়ে গেছে, ঘরটা একদমই ভালো লাগে না দেখতে। যদি এখন উনুনে রান্না করি ঘরে, তারপর কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে। তাই কিন্তু বাইরের উনুনটাও একটু করে লিপে নিয়েছি। রাতের বেলা তো আর বাইরে রান্না করতে পারবো না, তো দিনের বেলা তো বাইরে রান্না করতে পারবো, আর রাতের বেলা কিন্তু ভাতটা ঘরের উনুনে রান্না করে নিতে পারবো। যেহেতু উনুনটা লিপেছি, তাই কিন্তু এই জায়গাটাও একটুখানি লিপে নিচ্ছি। ওই যে তরকারি রান্না করার পর, ডাল রান্না করার পর এখানে রাখি না, যখন তরকারি ডাল একটু একটু করে খাওয়ার জন্য নেই, তখন কিন্তু একটু তরকারির ঝোল পড়েই বলো, তো একটুখানি দূর থেকেই বোঝা যায় দাগগুলি। তাই ভাবলাম এই জায়গাটাও একটুখানি লিপে নিই।
জানো তো বন্ধুরা, একটা নারীর চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্যটা সুন্দর হওয়া বেশি প্রয়োজন। চেহারা সুন্দর হলেই যে সুখী হওয়া যায় তা কিন্তু একদমই ভুল ধারণা। জীবনে সুখী হতে গেলে একজন ভালো মানুষের হাত তোমার সাথে থাকা খুবই প্রয়োজন, যে তোমার সুখের সময়ও কাছে থাকবে, দুঃখের সময়ও কিন্তু তোমার পাশেই থাকবে। আমাদের আশেপাশেও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সুন্দর হওয়া সত্ত্বেও তাদের সংসারটাকে টিকিয়ে রাখতে পারেনি। জানো তো বন্ধুরা, সংসার জীবনটা হলো একটা স্কুলের মতো, যেখানে শিক্ষারও অভাব নেই আর শিক্ষকেরও কিন্তু অভাব নেই। যত দিন যাবে ততই কিন্তু নতুন নতুন জিনিস শিখতে পারবে, আর সবকিছু মুখ বুঝে সহ্য করার ধৈর্যটুকুও কিন্তু নিজে নিজেই হয়ে যাবে। সংসার জীবনে টিকে থাকতে হলে আর সংসারটাকে ভালো করে দড়ে বেঁধে রাখতে হলে ধৈর্য শক্তি থাকাটা খুবই প্রয়োজন। একটা মেয়ের বিয়ের পর স্বামী কিন্তু তার শেষ সম্বলটুকু হয়। স্বামী যদি ভালো হয় তাহলে কিন্তু সুখী হওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হয় না। অনেক কথাই আজ বলে ফেললাম তোমাদের সাথে। আসলে তোমাদের সাথে মনের কথাগুলি খুলে বলতে পারলে না অনেকটাই ভালো লাগে আমার কাছে। মেয়েটাকে কিন্তু সন্ধ্যেবেলা একটুখানি পড়াশোনা করিয়ে নিলাম, আর এখানে কিন্তু কালকের জন্য সবজি কেটে নিয়েছি, তিতা করলা কেটে নিয়েছি, ভাজা করব, সাথে একটুখানি পেঁয়াজ, আর এখানে দেখো বরবটি আর আলু কেটে নিয়েছি, শুটকি মাছ দিয়ে রান্না করব। এখানেও কিন্তু একটুখানি ফোড়নের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, এখন এগুলিকে ফ্রিজে রেখে দেব, সকালে কিন্তু রান্না করব। রাতের বেলা কিন্তু একটুখানি ভাত রান্না করে নিচ্ছি, আর দুপুরের না একটুখানি ভাত ছিল, তো ভাতটা না রাতের বেলা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে না, এমনিতেই তো ঠান্ডার দিন, তাই কিন্তু গরম ভাতের সাথে ঠান্ডা ভাতটা মিক্স করে তারপর ভাতের ফ্যানটা ফেলে দেব। একটুখানি ভাত রান্না করেছি দুজনের জন্য, মা চলে গেছে কীর্তনে, তো ওইখান থেকে খেয়ে আসবে, তাই কিন্তু আমরা দুজনের জন্যই এক কৌটো চাল দিয়েছি। আর দুপুরের যে ভাতগুলি ছিল এগুলি মিলে কিন্তু 2 কৌটোর মতো হবে, ওইগুলি দিয়ে কিন্তু আমাদের বেশ ভালোই চলে যাবে। ভাতটা তো হয়ে গেছে, দুপুরের তরকারি না একটুখানি আছে, একজন খেতে পারবে আরেকজনের হবে না। তো আবার আমার জন্য কি রান্না করব, তাই প্রথমে ভেবেছিলাম শুকনা শুটকিকে ভাজা করে নেব। শুকনা শুটকি না শেষ হয়ে গেছে, তাই ইচা শুটকি ছিল, ওইটাকে কিন্তু ভালো করে একটু লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে ভেজে নেব। আমার জন্য না এটা দিয়েই হয়ে যাবে। একার জন্য আবার কি রান্না করব, মেয়েটা তো খেয়ে নিয়েছে, খাইয়ে নিয়েছি ওকে, আর এখন কিন্তু আমার জন্য ইচা শুটকি ভাজা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি এই ঘরে রান্না করছিলাম আর মেয়েটা না এই ঘরে খুব কান্নাকাটি করছিল। কোনো রকম রান্না করে এসে দেখলাম এই ঘরে বারবার বলছিল, মা আমার পায়ে খিদে লেগেছে। ও না বলতে পারে না, ওর যে পাটা ব্যথা করছে ওইটা বলতে পারছে না, বারবার বলছে যে আমার পায়ে খিদে লেগেছে। আর আমি তো ঠিকই বুঝতে পেরেছি ওর পায়ে ব্যথা করছে। দুপুরবেলা না ও খেলতে খেলতে পড়ে গিয়েছিল, এই জায়গাটা একটুখানি ফুলেছিল। দুপুরবেলা তো কান্নাকাটি সেরকম করেনি, তবে রাতের বেলা ভীষণই ব্যথা করছিল। ওকে কিন্তু একটু মালিশ করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছি, আর কান্না করতে করতে না ঘুমিয়ে গেছে গো। জানো তো বন্ধুরা, এই টেনশনটা না অনেক দিন ধরেই আমার হচ্ছে। সারাদিনেই তো দৌড়াদৌড়ি লাফালাফি করে, বাচ্চা মানুষ তো, আর দিন শেষে কিন্তু ওর এরকম কয়েকদিন ধরে পাটা ব্যথা করে। পা ব্যথা করে সেটা বলতে পারে না, শুধু বলে মা আমার পা খিদে লেগেছে, মানে ওর পায়ে খিদে লেগেছে, বলতে পারে না যে পায়ে ব্যথা করছে। এটা না কেন হচ্ছে আমি বুঝতে পারি না। আজকে অনেক দিন ধরে কিন্তু ওর দিন শেষে এরকম পা ব্যথা হলে কান্নাকাটি করে। কি করব বলো তো, একটু ভীষণ কষ্ট হয় যখন ও পা ব্যথার জন্য কান্নাকাটি করে। তো যেহেতু ঘুমিয়ে গেছে আর মাও বাড়িতে নেই, অন্যদিন তো মা বাড়িতে থাকলে মা মেয়েটাকে রাখে আর আমরা এসে ভাত খেয়ে যাই, তাই মেয়েটা যেহেতু ঘুমিয়ে গেছে আমরা কিন্তু দুজন মিলে চলে আসলাম রান্নাঘরে ভাত খেতে। না জানি কখন আবার উঠে যায়, সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এরপর না আর কোনো ভিডিওই করা হয়নি, মেয়েটা আবার উঠে গিয়েছিল, কান্নাকাটি করছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভালো থেকো সবাই।